আয়ান। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগস। আয়ান ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখন 6:30 মতো বাজে। ওই দেখেন পিছনে এখনো হালকা হালকা কুয়াশা আছে, আবার হালকা হালকা রোদও হয়েছে। আর ওদিকে পাখিরা খুবই ডাকাডাকি করছে। সকাল সকাল উঠে এরকম মানে পাখিরা ডাকাডাকি করে শুনতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন। দেখেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, খুব ডাকাডাকি করছে পাখিরা। তো এখন যাব ঘরের দিকে, গিয়ে একটু রান্না বান্না করবো, মানে সকালে রান্না বান্না। আজকে তো রবিবার, ছেলে ঘুমাচ্ছে, মেয়েও আজকে একটু ঘুমাচ্ছে। তো বন্ধুরা, এখন ঘরের দিকে যাব, গিয়ে রান্না বান্না করবো, সকালে রান্না বান্না। ছেলের আবার টিউশন আছে 10টার সময়, ও আবার খেয়ে দিয়ে টিউশনে যাবে। তো চলেন বন্ধুরা, ঘরের দিকে যাই, গিয়ে রান্না বান্না করি, আবার আসছি পরে। এই দেখেন বন্ধুরা, মাছ নিয়েছি সকালবেলা। মাছ নেওয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি। এই দেখেন মাছ নিয়েছি, এখন মাছগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখেন মাম্মা, ও আজকে একটু লেট করে উঠেছে ঘুম দিয়ে। ও 9টার সময় ঘুম দিয়ে উঠেছে, তারপর ওকে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি। এখন রান্না বান্না করব। আর মা যাচ্ছে একটু সবজি আনতে, ওই খেতে যায় সবজি আনতে, তো সেই খেতে যাচ্ছে সবজি আনতে। তো দেখি যে মা আর মাম্মা যাচ্ছে সবজি আনতে। এই দেখেন, মাম্মা তুমি সবজি আনতে যাচ্ছ? টাটা টাটা। ইস হাসি, কি সবজি আনবা? দেখি কি সবজি আনো, যাও ফটাফট আসবা। তো বন্ধুরা, মা গেছে সবজি আনতে। মা দেখি কি সবজি আনে। আর ঘরেও কিছু সবজি ছিল, মা বলেছে এগুলো রান্না করতে থাকো, তারপরে দেখি কি আনি। যদি রান্না করার দরকার হয় তো করব, না হলে এই দিয়েই হয়ে যাবে। তো চলেন আপনাদের একবার দেখাই কি কি কেটে নিয়ে। দেখেন বন্ধুরা, এইখানে আমি মূলো শাক কেটে নিয়েছি। এখনো ধুইনি, একবার ধুয়েছি আর একবার ধুতে হবে। মানে মূলো শাকটা না, মানে কেটে ভালো করে, ও মানে ভালো করে ধুয়ে ওর যে সবুজ সবুজ যে জলটা হয় সেটা বের করে দিলে একটু তিতেও কম লাগে। আর এইখানে এই দেখেন, উস্তে আলু আর বেগুন কেটে নিয়েছি। আর এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইখানে যে সকালে যে মাছগুলি রেখেছিলাম সেই মাছের ডিম হয়েছে। এই দেখেন, এই মাছের ডিমগুলো দিয়ে আমি মূলো শাক ভাজা করব। আর এইখানেই দেখেন, সকালে যে মাছ রেখেছি সেই মাছগুলো, এই যে এগুলো দিয়ে আমি উস্তে রান্না করব, মাছের মাথা এগুলো দিয়ে। আর এইখানে এই যে আগে একদিন কোকারি মাছ রেখেছিলাম, সেই মাছ আছে। এই মাছ দিয়ে দেখি মা সবজি আনলে রান্না করব নাকি দেখি কিছু একটা করব। তো চলেন বন্ধুরা, রান্না বান্না করি। উস্তেগুলো কিন্তু আমাদের গাছে। এই দেখেন, বেগুনও আমাদের গাছে, উস্তেও আমাদের গাছের। এই দেখেন, আগে একদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, দুটো উস্তে এনেছিলাম, আর আজকে 3টে উস্তে হয়েছিল। তো এই দেখেন। আর আমি মূলো শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা করব, আমার কাছে পেঁয়াজ দিয়ে ভাজা করলেই ভালো লাগে খেতে। আপনারা কেমন করে ভাজা করে খান আমাকে বলবেন কমেন্টে। অনেকে রসুন দিয়েও খায়, তো আমি পেঁয়াজ দিয়েই ভাজা করব। এই দেখেন। তো রান্না বান্না করে নিই, আর মা গেছে সবজি আনতে, দেখি কি আনে। তো বন্ধুরা, আমার তো রান্না বান্না হয়ে গেছে। এখন আমি এই রান্নাঘরটা একটু লেপে নেব। এই দেখেন, ফেটে ফেটে গেছে। এই দেখেন, এই যে। তো রান্নাঘরটা লেপে নিই। তো এই দেখেন, আমার লেপা কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখন। এই দেখেন। আর বন্ধুরা, মাও ওইদিকে সবজি আনতে গিয়েছিল, মাও চলে এসেছে। তো চলেন একবার দেখাই আপনাদেরকে মা কি কি সবজি এনে। দেখেন, আমার দুই মা, এই যে ছোট মা, এই যে বড় মা, দুজনে বসে সবজি বের করছে। এই দেখেন, মুখে দিবি না মাম্মা, মুখে দিবি না। এই যে সবজি, পুঁই শাক এনেছে, আর ফুলকপি, আর পাতাকপি। ওলকপি পাও না? না কাটি নাই, কালকে পুঁই শাকগুলো তো অনেক সুন্দর। এই দেখেন বন্ধুরা, পুঁই শাকগুলো খুব সুন্দর। এই দেখেন, একেবারে টাটকা পুঁই শাক। এই দেখেন, ভালো মোটা মোটা। দেখেন, আর ফুলকপিটাও ভালো, এখনো পোকা লাগেনি। এই দেখেন।
দেখুন, তো আজকে তো রান্না বান্না হয়ে গেছে, আজকে আর রান্না করব না, এগুলো কালকে রান্না করব। এই দেখুন, আর নাহলে রাতে রান্না করব। আরেকজন দেখেন, এই দেখেন কি করে, দেখ এই চি কাঁচা পুঁই শাক খায়, গান্দা বাচ্চা। তো এখন মাম্মামকে খাওয়াবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্না বান্না করে চান দান করে চলে আসলাম। তো আপনাদেরকে দেখানো হয়নি কি কি রান্না হয়েছে। তো চলেন একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। তো এই দেখেন, এইখানে মূলো শাক, শাক বলবো না, এটাকে মূলোই বলবো। শাকটা কেটে দেখি একদম অল্প শাক, তো আমাদের ওইটুকুতে হবে না, তার জন্য কটা ছোট ছোট মূলো ছিল। তো সেই মূলোগুলো আমি ওই শাকের ভিতরে দিয়ে দিয়েছি। তো সেই ছোট ছোট মূলো আর শাক একসঙ্গে দিয়ে মাছের ডিম দিয়ে ভেজেছি। এই দেখেন, পেঁয়াজ দিয়ে। আর এইখানে এই যে উস্তে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে তরকারি। আর এইখানে এই যে খালি মাছের ঝোল। মা সবজি নিয়ে আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছিল, তা আমার রান্না হয়ে গেছে, তার জন্য আর ওই সবজি দিয়ে কোনো কিছু রান্না করিনি। এই যে খালি মাছের ঝোল ঝোল করেছি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে। আর এই এই ডেকচিতে তো ভাত, বড় ডেকচিতে। তো খাওয়া দাওয়া করে নি, তারপর আবার আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা করব, তো চলে চাটা করে এই দেখুন, আমি এই ইলেকট্রিক কেটলিটায় চা বানাচ্ছি। এই দেখুন, এইটাতে চা বসিয়েছি আমি। এটাতে বসালে একটু গ্যাসটা একটু কম পড়ে। এতে লাল চাটা এতে ভালো হয়, দুধ চা করতে গেলে না সব পড়ে যায়। তো লাল চা বানালে এইটাতেই আমি বানাই। তো চাটা করে নি। তো এই দেখেন, আমার চা বানানো হয়ে গেছে, এই যে লাল চা করেছি। তো এখন দিয়ে আসবো বাবাকে। তো বন্ধুরা, বাবাকে চা দিয়ে আসলাম। আহ আর এখন আমি রান্নাঘরে এসেছি আবার, এখন রান্না বান্না করব। তো দেখি কি কি রান্না করা যায়, সবকিছু গুছিয়ে নি, তারপর আবার আসছি আপনাদের সামনে। এই দেখেন, আমি রাতে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এইখানে আছে পাতাকপি আর আলু, এগুলো দিয়ে আজকে আমি মাছ দিয়ে ঝোল করব, মানে মাখা মাখা একটা তরকারি করব মাছ দিয়ে। আর এখানে পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাকগুলো ভাজা করব। রাতে শাক খেতে হয় না, তবুও দেখেছেন তো দুপুরে মা অনেকগুলো পুঁই শাক এনেছে। তার জন্য বলছি যে একটু ভাজা খাই। খেতে হয় না রাতে জানি, তবুও মানে একটু কেটেছি ভাজা করার জন্য। আর মার তো খাওয়া একদমই উচিত নয়, কারণ মার একটু শ্বাসকষ্ট আছে। তো বলেছিলাম যে আনতে হবে না পুঁই শাক, তবুও নিয়ে এসেছে। তো চলেন বন্ধুরা, রান্না বান্না করে নি। তো এই দেখেন বন্ধুরা, বিকেলে মা আর আমি একটু ঘুরতে গিয়েছিলাম রাস্তায়। তো ওইখানে একটা ঠাকুমা আছে, সেই ঠাকুমাটা দেখেন কতগুলো মূলো শাক দিয়েছে। এই দেখেন, একদম টাটকা মূলো শাক। তো রাতে আর খাবো না, দুপুরেও মূলো শাক খেয়েছি। মূলো শাকগুলো কালকে করব। এখনে ওই যে পুঁই শাক করছি, তার জন্য এখন আর মূলো শাক করবো না, কালকে করব। এগুলো এখন এরকমই রেখে দেব। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রাতের রান্না বান্না। তো এই দেখেন, পুঁই শাক ভাজা। আর এখানে এই যে পাতাকপি, আলু, মাছ দিয়ে তরকারি। তো এখান থেকে তরকারি নিয়ে আমি ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। আর এইটার ভিতরে দুপুরে কটা ভাত আছে, আর এই প্রেসার কুকারে এখন এই গরম ভাত করেছি। তো এখন ভাত টাত খেয়ে নেব। এই দেখেন, আমি ছেলেকে তো খাইয়ে দিয়েছি, এখন মেয়েকে খাওয়াবো। এই দেখেন, রাতে আমি ওকে সুজি খাওয়াই, মানে সুজি একটু লবণ, অল্প একটু লবণ দিয়ে সেই সুজিটা আমি দুধ দিয়ে রান্না করে মেয়েকে সুজি খাওয়াই। তো এই দেখেন, এখন মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। দেখেন, তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে নি, তারপরে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের রাতে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে খাওয়ালাম, মেয়েকে খাওয়ালাম, আমরা সবাই খেলাম। তো এখন খাওয়া দাওয়া করে এখন মেয়েকে ঘুম পাড়াবো। তো
ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। নমস্কার।